বাসন্তী দিয়ে খাবার মজাই আলাদা, বুঝলে? এই সর্ষের যে ঝাঁসটা আছে, চিকেন কিমা গুলো দিয়ে তৈরি পুরো, ঠিক আছে? পুরো কিমা গুলো দিয়ে তৈরি। দু হাত দিয়ে খাও, রুটি দু হাত দিয়ে খাও, এক হাত দিয়ে খেয়ে লাভ নেই। আর নানও নাকি আপনাদের প্রচন্ড ভালো হয়, আর গ্রেভি আইটেম গুলো প্রচন্ড ভালো। বাটার গুলো পুরো উপরে ভাসছে, দেখুন লেগে রয়েছে, যতই চিপচি বাটার গুলো দেখা যাচ্ছে। গন্ধটা তো মারাত্মক ছাড়ছে। চিকেনের পিস গুলো যথেষ্ট বড়, তার উপর ক্রিম দেওয়া রয়েছে, প্রচন্ড সফট। এরকম তন্দুর খাবারে তেলের পরিমাণ বেশি থাকবেই। সমুদা, কি ব্যাপার আজকে এত দারুণ জায়গা একটা নিয়ে আসলে? আমি তো কোনোদিনও ঢুকিনি বাবা, এই প্রথম, আমার ভয় লাগছে। কি আবার ব্যাপার হবে? রোজ রোজ বলো যে আমি কিপটেমি করছি, ঠিকঠাক খাওয়াচ্ছি না, রাস্তার দোকানগুলোতে খাওয়াচ্ছি। না অবভিয়াসলি, যার রোজ হচ্ছে তাই, কিন্তু আজকে আমি হঠাৎ না সেদিনকে বললে সস্তার ইউটিউবার। হ্যাঁ, বুকে আমার আজকে পেন উঠে গেল, মানে হঠাৎ ভাগে বলে সরবিটলটা আমি মানে ভাবলাম যে তার মানে কি আমাকে এখানেই দেহত্যাগ করতে হবে? এত সুন্দর অ্যাম্বিয়েন্স আমি তো কোনোদিনও দেখিনি। কি ব্যাপার? কি ব্যাপার হবে? না নিশ্চয়ই কিছু ব্যাপার আছে, বলো। আর এই বয়সে আর কি নতুন ব্যাপার হবে? বাবা দেখে তো মনে হচ্ছে না। তুমি অনেকদিন ধরে বললে, যে তোমাকেও বলেছিলাম যে 2000 সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পর খাওয়াবো, একটা ভালো জায়গায় নিয়ে যাবো। হ্যাঁ, সেরকম তো আর কোথাও নিয়ে গেলাম না, তাই জন্যই ভাবলাম যে চলো তোমার যে মনটা খুশ করে দিই। কি পছন্দ হয়েছে এই রেস্টুরেন্ট? অপূর্ব, দারুণ। হ্যাঁ, তাহলে দর্শকদেরও কেউ বলে দিই আজকে কোথায় আছি। একদম, এত সুন্দর। আচ্ছা, আজকে বিনীতকে নিয়ে আছি বর্ধমানের রয়্যাল রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা কিছুদিন বলবো না, কিছু মাস হলো তৈরি হয়েছে, ঠিক আছে? আর এই রেস্টুরেন্টের যে অ্যাম্বিয়েন্সটা রয়েছে বা রেস্টুরেন্টের যে খাওয়া দাওয়াটা রয়েছে, সেটার অনেক প্রশংসা আমি শুনেছি। তাই ভাবলাম এক ডিলে দুই পাখি হোক, একটা ভালো শুটিংও হয়ে যাবে, একটা ব্লগও তৈরি হয়ে যাবে, আর বিনীতের যে স্বপ্ন ছিল একদিন একটা ভালো রেস্টুরেন্টে খাওয়ানো, সেটাও পূরণ করে দেবো। তো সব মিলিয়ে মিশিয়ে আজকে ডিসাইড করলাম যে এই রয়্যাল রেস্টুরেন্টে এসেছি, আর এদের স্পেশাল কিছু ডিশ আছে, সেগুলো জেনে নেবো। তো সেই ডিশগুলো খাবো, তো আর কি খাবো দাবো, এনজয় করব, আর আপনাদেরকেও খাওয়ার পরে টেস্ট করে রিভিউ জানাবো। সঙ্গে থাকুন। আর যারা আমার চ্যানেল নতুন, তাদের জন্য আমি সৌম্য, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল পাসপোর্ট টু ইট। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট মোর ভিডিওস। তো বর্ধমানের রয়্যাল রেস্টুরেন্টে চলে এসেছি, তো ম্যানেজার বাবুকেই ধরেছি। আপনার নাম? আমার নাম অশোক দাস। এই রেস্টুরেন্টটা কবে থেকে খোলা হলো? এটা ওপেনিং হয়েছে 24শে ডিসেম্বর 2023। কি কি পাওয়া যায় এখানে? এখানে আপনার ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, স্পেশাল এমনি বিরিয়ানিও পাওয়া যাবে। আমি শুনলাম একটা কাটলেট হয়, ওটা কিমা দিয়ে তৈরি হয়, ওটা খুব স্পেশাল আপনাদের। ওটা চিকেন কাটলেট। আচ্ছা, আর নানও নাকি আপনাদের প্রচন্ড ভালো হয়, আর গ্রেভি আইটেম গুলো প্রচন্ড ভালো, আমি যেটা শুনলাম রান্নাঘর থেকে। ঠিক আছে, আর কটা থেকে কটা টাইমিং? আমাদের ওপেনিং টাইম হলো গিয়ে সকাল 11টা। আচ্ছা, আর ক্লোজিং টাইম হলো গিয়ে রাত্রি 10:30। আর এক্সাক্ট লোকেশনটাও আমাদের দর্শকদের একটু বলুন। আমাদের এক্সাক্ট লোকেশন হলো গিয়ে পারবিরাটা অফিস অফ কলোনি, ঠিক অপোজিট সাইডে। তো আমরা খাবার টেস্ট করব, অনেক প্রশংসা শুনেছি এই রেস্টুরেন্টে। আমরা খাবার টেস্ট করে রিভিউ জানাবো আপনাদের, সঙ্গে থাকুন। আর যারা বলছেন যে আমাদের ভিডিও তাদের কাছে পৌঁছচ্ছে না, তারা দয়া করে সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা প্রেস করে অল করে দিন, নোটিফিকেশনটা অল করে দিন, তাহলেই আমাদের ভিডিও সবচেয়ে আগে আপনার কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, তাহলে আর বেশি দেরি করবো না, এরপর খেয়ে রিভিউ জানাবো। স্টে টিউন। রয়্যাল রেস্টুরেন্টের একদম রান্নাঘরে চলে এসেছি। আপনারা জানেন আমরা যে রেস্টুরেন্টেই যাই, সেখানকার একদম খোদ কিচেনে ঢুকে যাই, গিয়ে লোককে উৎপাত করা শুরু করি। তো একটু দেখতে এলাম যে কি রান্না বান্না হচ্ছে। তো এখানে এই ভাই যেমন এখানে আমাদের কাটলেট তৈরি করছে, ঠিক আছে? কাটলেট তৈরি করছো তো? আর এইটা হচ্ছে তন্দুরের ওভেনটা নাকি? হচ্ছে কি নান হচ্ছে, একটু দেখানো যাবে? আচ্ছা, এটা তন্দুর আর নানের ওভেনটা। আর এদিকে আরেক দাদা করছে ফ্রাইড রাইস হচ্ছে নাকি? মিক্স ফ্রাইড রাইস। কাটলেটটা করে এটা কিসে চোবালে? এর জল আর ডিম। আচ্ছা, ডিমের একটা ব্যাটার তৈরি করা আছে, তাই তো? আর এটা ব্রেড ক্রাম নাকি? আচ্ছা, সলিড লেভেলের তৈরি হচ্ছে, ঠিক আছে? শুধু খাবার অপেক্ষা, এরপর এটা ফ্রাই হবে। ফ্রাইটাও দেখে নেবো, তারপর গিয়ে খাবো আর রিভিউ জানাবো আপনাদের। স্টে টিউন।
আমাদের খাবার চলে এসছে অনেক অপেক্ষার পর, ঠিক আছে। বিনীতের মুখ থেকে টস টস করে জল পড়ছে, সরবিনের আর খেতে হবে না। তো আমরা ফার্স্টে স্টার্টারে দিয়েছিলাম এই কাটলেটগুলো, চিকেন কাটলেট, ঠিক আছে। আমি রিভিউ একের পর এক দেবো, আগে বলে নিই কী কী খাবার আছে। এখানে বাটার নান আছে, আর এটা হচ্ছে চিকেন ভুনা, এটা স্পেশাল ডিশ এখানকার, ঠিক আছে। আমি এর প্রাইসগুলো বলে দিই, একটু দেখে বলতে হবে আমাকে কত প্রাইস। আচ্ছা, বাটার নানটা হচ্ছে 70 রুপিস পিস, আর চিকেন কাটলেট হচ্ছে কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, আচ্ছা, চিকেন কাটলেট হচ্ছে 2 পিস 180 রুপিস। আর এখানে হচ্ছে চিকেন ভুনা, চিকেন ভুনাটা হচ্ছে 270, 4 পিস চিকেন থাকছে, ঠিক আছে। সার্ভটা করে নিই, মিনিটকে একটু বেশি বাটার দেওয়া রুটি দিচ্ছি, খাও। তো চিকেন ভুনাও 1 পিস নিচ্ছি আমি। ক্রিম রয়েছে, আমি আগে একটু দেখাই। এটা না পুরো প্রচণ্ড টেস্টি আমার দেখে যা মনে হচ্ছে, গন্ধটা তো মারাত্মক ছাড়ছে। চিকেনের পিসগুলো যথেষ্ট বড়, তার উপর ক্রিম দেওয়া রয়েছে। তো আমি একটা নিই, ঠিক আছে। ধোয়া বেরোচ্ছে, গরম, আর পুরো গরম ধোঁয়া বেরাচ্ছে, মুখে দিও না, সরবিটে ডে হয়ে যাবে, গলে যাবে। তো যাই হোক, আমি নিলাম। বিনীতকে 2 পিস দিই, 4 পিস দিয়েছে এরা, বিনীতকে 2 পিস দেওয়াই যায়। ঠিক আছে, না গ্রেভি নাও, ঠিক আছে। আমি একটু গ্রেভি নিলাম, আর কাটলেট নিচ্ছি একটা। কাটলেটটা আমি ফার্স্টে একটু ভেঙে দেখাই, খাওয়াটা তো পরে বলবো। এটা চিকেন কাটলেট, দেখুন চিকেন কিমাগুলো দিয়ে তৈরি পুরো, ঠিক আছে, পুরো কিমাগুলো দিয়ে তৈরি। টেস্ট আমি বলছি কেমন লাগছে, এটা খাই। আর আমাদের রেগুলার আপডেট পাওয়ার জন্য আমরা কোথায় যাচ্ছি, কি করছি, কোথায় ঘুরছি, কি খাচ্ছি, কোন দোকানে যাচ্ছি, কোন শহরে যাচ্ছি, সব কিছু আমাদের হাঁড়ির খবর জানার জন্য আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম চ্যানেলকে ফলো করুন, যার লিঙ্ক আমি অলরেডি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এবার খাবার পালা, তো আমরা খাওয়া শুরু করছি। মিনিট টেস্ট করো। তো আমি কাটলেটটা একটু খেয়ে দেখি আগে। তো আমি কাসুন্দিতে ডোবালাম। এক্সেলেন্ট টেস্ট। আমি সিরিয়াসলি বলছি, আমি অনেক জায়গায় কাটলেট খেয়েছি এবং বিভিন্ন জায়গায় কাটলেট খেয়ে না মনটা খারাপ হয়ে যায়, যে কাটলেট বানাতে জানে না, এত জঘন্য কাটলেট করে, কিন্তু একদম সরুর মধ্যে করেছে, সফট আর প্রচণ্ড টেস্টি, প্রচণ্ড টেস্টি। আমি এটা লাস্টে খাবো, আমি এটা আগে আর খাবো না। আমি তার আগে নানটাও খেয়ে দেখি। পুরো বাটারগুলো পুরো ওপরে ভাসছে, দেখুন লেগে রয়েছে, যতই চিপচি বাটারগুলো দেখা যাচ্ছে। গ্রেভিটাও তেমন লেভেলের লাগছে আমার, তো গ্রেভিটা নিলাম। সেই টেস্ট বস, সেই টেস্ট, চরম লেগেছে। যেমন নরম দেখেছো, নরম তো হবেই, এত বড় রেস্টুরেন্ট। আর চিকেনেরটা না আমি একটু আলাদা করে খেয়ে দেখি, নাহলে বুঝতে পারছি না। বেশ একটা ক্রিমি ভাব রয়েছে, তার সাথে এক্স্যাক্ট যে মালাই টাইপের একটা ব্যাপার থাকে না, ভর্তার যে মালাই টাইপের একটা ব্যাপার থাকে। আর চিকেনটাও দেখুন, চিকেনটা প্রচণ্ড সফট, প্রচণ্ড সফট, দেখাচ্ছি, প্রচণ্ড সফট। টেস্ট মারাত্মক, অপূর্ব, একটু রিচ বলতে পারি আমি, কারণ একটু তেলের পরিমাণ বেশি আছে, কিন্তু এরকম তন্দুর খাবারে তেলের পরিমাণ বেশি থাকবেই, না হলে হবে না। হেলথ কনসাসরা খাবে না। মানে যারা তেলটা বেশি, তুমি ঠিকই বলেছো, দেখো তেলটা ভাসছে, তেলটা ভাসছে, কিন্তু হ্যাঁ। তেল ছাড়া এই খাবারের টেস্ট হয় না, তন্দুর খাবার মানে উঠবেও না। তেল। তো মানে সত্যি কথা বলতে গেলে এক কথায় অপূর্ব। দামটা একটু বেশি, কিন্তু ভালো জিনিস খেতে গেলে দামটা বেশি বলবো না, মানে এরকম রেস্টুরেন্ট এরকম রেস্টুরেন্ট অবভিয়াসলি স্ট্রিট ফুড আর রেস্টুরেন্টের মধ্যে কিছু তো পার্থক্য থাকবে। তো যারা মনে করছেন যে তারা নিজেদের ফ্যামিলিকে নিয়ে আসবেন, বা একটা পার্টি দেবেন, বার্থডে পার্টি থেকে শুরু করে যে কোনো কিছু, এদের সেই অপশানটাও রয়েছে। আপনারা চাইলে এখানে ভাড়া করেও পার্টি দিতে পারেন, আর ফ্যামিলি নিয়ে আসবেন, বন্ধু বান্ধব নিয়ে আসবেন, এখানে ছোটোখাটো গেট টুগেদার করবেন,
খাওয়া কিন্তু অসাধারণ। আপনারা, সুন্দর আমি কিন্তু এটা হাইলি রেকমেন্ড করব এই কাটলেটটা। কাটলেটটা অপূর্ব। এদের বিরিয়ানিও পাওয়া যায়, আপনারা চাইলে বিরিয়ানিও খেতে পারেন। আজকে আমরা বিরিয়ানি খাইনি, কিন্তু এই নানটা কিন্তু প্রচন্ড ভালো। স্টার্টারে আপনারা এই কাটলেটটা দিয়ে অবশ্যই শুরু করবেন, যে যেখান থেকে আসুন না কেন স্টার্টারে কিন্তু এই কাটলেটটা নেবেন, এটা হাইলি রেকমেন্ডেড। তারপরে আপনারা এই নান বা তন্দুরি যার যেটা পছন্দ সেটা দিয়ে খেতে পারেন। আর এদের গ্রেভি আইটেমগুলো শুনলাম প্রত্যেকটাই ভালো, কিন্তু আমরা এই চিকেন ভুনাটাকে সিলেক্ট করেছি। এক্সেলেন্ট টেস্ট। আর শুধু এই 4 পিস চিকেন দিয়েছে তা নয়, অনেকটা কিন্তু কিমা টাইপের চিকেনও এই গ্রেভিটার মধ্যে রয়েছে। অসাধারণ টেস্ট এক কথায়। তো আমরা আর কথা না বাড়িয়ে খাবো, ঠিক আছে? আবার দেখা হবে পরের এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিন্তু তার আগে ডায়ালগটা দিয়ে শেষ করি। আমাদের ট্যাগলাইন, গেট মি ফুড মেক মাই মুড। মোট সত্যি হ্যাঁ, অসাধারণ mood হয়ে গেছে। সুন্দর, ঠিক আছে, অপূর্ব। এবার আমরা খাই। আমি আমার ফেভারিট সস পেয়ে গেছি। টমেটো সস আমার পছন্দ না, কাসুন্দিটা রয়েছে, কাসুন্দিটা নেই। তুমি তো টমেটো সস ছাড়া খাবে না আবার। না, কাসুন্দি দিয়ে খাবার মজাই আলাদা, বুঝলে? এই সর্ষের যে ঝাঁসটা আছে। এবার দু হাত দিয়ে খাও, রুটি দু হাত দিয়ে খাও। এক হাত দিয়ে খেয়ে লাভ নেই, দু হাত দিয়ে খেতে হয়, বুঝলে? তার খুশি তো এতদিন বাদে খাইছি। হ্যাঁ, অফ ক্যামেরা বলছি, কিন্তু রোজ রোজ উল্টো পাল্টা বলছিলে। আমি তো বলছি অপূর্ব। আরেকদিন হলে ভালো হচ্ছে। একদিন